তৌহিদুলের জিনিসটা আমি দেখি নাই, পরে আমি শুনেছি চ্যাম্পিয়ন না, যারা স্কোরিং করছে তারাও তো ইন্টারন্যাশনাল স্কোরার। আমরা রেসপেক্ট করি প্রত্যেকটা মানুষকে। অমিত অবশ্যই সামনে আসবে। সিলেকশন আগের দিন আমি বলেছি যে অবভিয়াসলি সে ডিজার্ভ করে, বাট আপনি অমিতের জায়গাটা একটা দেখতে হবে যে ওই জায়গায় ডিজার্ভিং কোনো প্লেয়ার আছে কিনা। আপনি যদি দেখেন নাম্বার 3-তে এখানে মমিনুল খেলতেছে, ও পারফর্মার। আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর ভালো চিন্তা ভাবনা করছে। আমি আশা করি যে সিলেক্টর ওখানে সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়ে চিন্তা করছে। অমিত অবশ্যই সামনে আসবে, সামনে টিমের খেলা আছে, এগুলো ভালো খেলুক, মনে করি সে আসবে। আরেকটা প্রশ্ন ভাই, আসলে আপনি বললেন যে একাধিক জায়গা পর একটা ব্যাপার থাকে, তারপরেও মানে এই ধরনের প্লেয়ার যারা যারা প্রমিজিং তাদের আসলে দলের সাথে রাখার একটা ব্যাপার থাকে, ড্রেসিং রুম শেয়ার করার একটা ব্যাপার থাকে, ওই সুযোগটা কি পাওয়া উচিত কিনা? অবশ্যই আমি মনে করি যে যারা ইয়াং, যারা পারফর্ম করছে কনসিস্টেন্টলি, তাদেরকে অবশ্যই সুযোগটা দেওয়া উচিত ড্রেসিং রুম শেয়ার করার জন্য। এবং আমি যতটুকু সিলেক্টরদের সাথে আলাপ করেছিলাম, তারা তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে, এবং আমি আশা করি যে হয়তো ফার্স্ট টেস্ট না হলেও অমিত হাসানকে সেকেন্ড টেস্ট নিয়ে তারা ড্রেসিং রুমে অ্যাটলিস্ট শেয়ার করবে। ভাই, ওই যে আম্পায়ারিং নিয়ে একটা প্রশ্ন উঠছিল, আমাদের তৌহিদ বলেছে যে উনিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার, আম্পায়ার হচ্ছে ইন্টারন্যাশনাল আম্পায়ার আর কি। তো বিষয়টা হচ্ছে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে এভাবে কি আম্পায়ারদেরকে ডিসরেসপেক্ট করা যায় কিনা? খুব কঠিন প্রশ্ন ভাই। তৌহিদুলের জিনিসটা আমি দেখি নাই, পরে আমি শুনেছি যে ও এরকম করে কথা বলেছে। যেহেতু সে বলেছে এটা তার একান্ত ব্যক্তিগত মত। প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা তার রেসপেক্টেবল জায়গা আছে, আমরা সম্মান করি প্রতিটা জায়গায় যে যারা যা কাজ করছে। ইভেন আপনি যদি আম্পায়ার না, যারা স্কোরিং করছে তারাও তো ইন্টারন্যাশনাল স্কোরার। তো আমরা রেসপেক্ট করি প্রত্যেকটা মানুষকে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সাদমান ইসলাম সাদমান অবভিয়াসলি খুব ভালো একটা টেস্ট প্লেয়ার। আপনি দেখেন কনসিস্টেন্টলি সে ওয়ানডেতে এখানে ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালো ক্রিকেট খেলেছে। আমি মনে করি না সে শুধু টেস্ট প্লেয়ার, সে ওয়ানডের জন্য ভালো প্লেয়ার। তো সাদমানের জন্য শুভকামনা থাকবে জিম্বাবুয়ের সাথে, যেন সে তার কনসিস্টেন্ট ধারাবাহিকতা ধরে রাখতে পারে। ভাই, প্রথমবারের মতো সুপার লিগে উঠলেন, আসলে এমন একটা দল নিয়ে সুপার লিগে ওঠা নিশ্চিত করে বড় অর্জন। এমন একটা বড় দলটা আসলে আমি মনে করি অগ্রণী ব্যাংক অনেক ভালো টিম, সুপার লিগ খেলার মতো টিম, তারা ডিজার্ভ করে এখানে খেলা। জাস্ট আমরা প্রসেসে ছিল, ছেলেরা আমাদের যে প্ল্যানে ছিল ওই প্ল্যানে আমরা এগিয়েছি, এবং ছেলেরা ভালো খেলেছে এবং সুপার লিগে এসেছে। এই যে দলগুলো যেগুলো হচ্ছে নবীন ক্রিকেটারদের নিয়ে করা, এদের নিয়ে কাজ করতে গিয়ে আসলে যে কমিটমেন্টটা থাকে, নিশ্চয়ই একটা কমিটমেন্ট থাকে টিমের প্রতি এবং বিসিবির প্রতি, যেখান থেকে ক্রিকেটার তৈরি করে দিতে হবে। এই কাজটা আসলে কত কঠিন? এটা আসলে অনেক কঠিন, কারণ সিলেকশন কমিটিতে তো আসলে আমরা থাকি না, সিলেক্টররা সিলেক্ট করে দেয় এবং ওই প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে হয়। অবশ্যই লিমিটেড নবীন প্লেয়ারই আমরা পাই। যতটুকু পাই এদেরকে নিয়ে আমরা যতটুকু সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকে, এক্সপিরিয়েন্স আমাদের যতটুকু আছে এটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং তারা ওটা এক্সিকিউট করে মাঠে। আর আমার মনে হয় যে এটা টাফ, বাট আমরা যারা এসেছি নতুন যারা কোচ এসেছে, আমরা মনে করি যে আমাদের জন্য এতটুকু টাফ না, কারণ আমরা এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতে পারি ইজিলি। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কীভাবে হয়েছে, কীভাবে খেলা হচ্ছে, কীভাবে টাফনেস হওয়া যায়, আমরা মনে করি যে এভাবে রেডি করাটা আমাদের জন্য ইজি। ইন্টারন্যাশনাল প্লেয়ারের কথা যখন বললেন যে আপনারা প্রডিউস করে থাকেন, তাহলে বলি যে আমাদের যখন চ্যাম্পিয়ন্স লিগ হলো, তার আগে বিপিএল হলো 20 ওভার্স, সেখানে খেলে আমরা হচ্ছে 50 ওভার্স খেলতে গেলাম। আবার সামনে একটা টেস্ট সিরিজ, তার আগে আমরা হচ্ছে সাদা বলের ক্রিকেট খেলছি। কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশে ছিল? দেখেন T20 আর আপনি যদি ওয়ান ডে ধরেন তাহলে ডিফারেন্ট, বাট ওয়ান ডে আর যদি টেস্ট ধরেন ইটস লাইক এ সিমিলার, কারণ এটা 50-100 ওভারের খেলা। আপনি বেশিরভাগ দেখবেন আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে অনেক হয় যে 50 ওভারের মধ্যে আউট হয়ে যায়, 40 ওভারের মধ্যে আউট হয়ে যায়। বাট আমি মনে করি যেটা এটা এত হ্যাম্পার করবেন, এটা ভালো একটা প্র্যাকটিস হচ্ছে ওয়ান ডে, কারণ এটা সামনে টেস্ট খেলা আছে। তাই আমি মনে করি না যে খারাপ প্রতিক্রিয়া হবে, ভালো প্রতিক্রিয়া হবে, কারণ প্লেয়াররা এখানে ভালো ফর্মে আছে, এবং এই উইকেটে আমাদের উইকেটে তাদের সাথে টেস্ট খেলা। আপনার দলেও হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমের আপ টু দ্য মার্কের একজন প্লেয়ার আছে, আলাদা রেসপন্সিবিলিটি কাজ করে কিনা তাদের নিয়ে যখন কাজ করেন? সত্যি কথা কি, আমি তো খেলেছি এদের সাথেও, তাদের সাথে খেলেছি, এবং আমি মনে করি আমি অ্যাজ এ টিমমেট হিসেবে তাদের সাথে কাজ করি, আর তারা আমাকে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে মনে করে। আমার মনে হয় যে আমার কাজটা ইজি, কারণ ড্রেসিং রুমটা যখন একদম পরিষ্কার থাকবে তখন কাজ করাটা ইজি হয়ে যায়। আর যে ছেলেরা আমাদের টিমে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং ড্রেসিং রুমটা আমাদের অনেক শীতল। রাজিম ভাই, মানে টেস্ট শুরু হচ্ছে, গত বছর বাংলাদেশের হোমে কিন্তু খুব একটা রেজাল্ট ভালো হয়নি, এবং প্রথম টেস্টে আপনার হোম ভেন্যুতে আপনার প্রত্যাশাটা কী থাকছে?
অবশ্যই কোনো ড্র না এই ম্যাচ জিম্বাবুয়ের সাথে আমরা অবশ্যই জেতার আশা করি এবং টেস্ট সিরিজ আমরা যেন জিম্বাবুয়ের সাথে জিততে পারি, কারণ আমরা আপনি যদি দেখেন 2000 সাল থেকে এখন পর্যন্ত আমরা টেস্টে কিন্তু তেমন একটা এগোতে পারি নাই। বাট আমরা মনে করি যে টিম হয়েছে বাংলাদেশ টিম যেভাবে প্লেয়াররা এগোচ্ছে অবভিয়াসলি জিম্বাবুয়ের সাথে